যারা শহর থেকে এসেছেন গ্রামে, তাদেরকে বলতে চাই, গ্রামে এই সবুজ শ্যামলী দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখবেন, তাহলে ভালো লাগবে। পাখির আওয়াজে ঘুম ভাঙা, মোরগের দেখে ঘুম ভাঙা, এটা একটা স্বপ্নের মতো। শহরে এগুলো পাওয়া যায় না, গ্রামে আলেই এসব দৃশ্য উপভোগ করা যায়। যেমন সবাই লাগিয়েছে ধান, সবুজ শ্যামলী এই সব দেখে চোখ যায় জুড়িয়ে। তার মধ্যে আমাদের এই কিছু কিছু মানুষ জাতি, যাদের জানোয়ার বললে ভুল হবে, জানোয়ারই বলা উচিত, তারা হলো জানোয়ারের থেকে অধম, যারা এই পাখি ধরে বিক্রি করে দেয়। তাদের উদ্দেশ্যেই বলতে চাই, ভাই, পাখি তৈরি করেছে আল্লাহ পাক, আল্লাহর সৃষ্টি এটা। আল্লাহ পাক পরিবেশে পাখি দিয়েছে কারণ যাতে পরিবেশের আবহাওয়াটা ভালো থাকে। আর তোমরা সেই পাখি ধরে তোমাদের রেজেক চালাও। আল্লাহ পাক কিন্তু তোমার হাত পা সব দিচ্ছে, তুমি তা সত্ত্বেও তুমি কেন এই প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করছো? এটা তোমাদের কাছে আমার একটা বিচার। এটা সম্ভবত আমাদের জেলা হলো নওগাঁ, নওগাঁ জেলায় নওগাঁ সদর থানায় এখানে 9 নম্বর ওয়ার্ড কুনিগাছ, এখানে অনেকে পাখি ধরে। বিশেষ করে তাদের নাম আমার জানা নাই। যেমন আপনাদেরকে আমি দেখাই কোন জায়গাটায় ধরে, একটু জুম করে, মানে জুমটা তো খাট নাকি জানি না, তো আপনারা একটু যদি দেখাই পাচ্ছেন, এখান থেকে তারা পাখি ধরে নিয়ে যায়। ওখান থেকেই এনারা এই সম্পদগুলো যে নষ্ট করেছে, এই সামাজিকতা সম্পদ, এটা কিন্তু আমাদের দেশের একটা সম্পদ। পাখিদের রক্ষা করা এটা আমাদের দায়িত্ব। কিন্তু এরা এগুলো বেচেই এদের পরিবার চালায়। এদের কি বলবো জানি না, কিন্তু নওগাঁ জেলার প্রশাসনের কাছে আমার বিনীতভাবে আবেদন, যাতে যারা এই পাখি ধরে তাদের যেন নির্দিষ্ট একটা বিচার হয়। অন্তত আমার জেলা প্রশাসক এবং টিউনো সাহেবের কাছে নিয়মিতভাবে আবেদন, যাতে এই যারা এই পাখিগুলো ধরে তাদেরকে যেন বিচার হয়। এদের বিচার না হলে এই আজকাল এগুলো যে ধরিচ্ছে, একজন থেকে দুইজন থেকে তিনজন, একসময় সবাই ধরবে। পাখি হলো প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলোকে যেন নষ্ট না করা হয়। এটা হলো আমার মাননীয় প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন, আপনারা এই জিনিসগুলো দেখবেন। প্রশাসন তো মাদক নিয়ে ব্যস্ত হয়ে থাকে, মাদকের দিকে খবর না রাখে মাঝে মাঝে এদের দিকে খবর রাখলেও পারে। যেমন এই যে পাখিগুলো দেখেন, কি উল্লাস করে লাফালাফি আনন্দদের উপভোগ করছে। আর এদেরকে খাঁচায় যখন বন্দি করা হয় তখন কেমন লাগে। যেমন যখন মানুষজন কিছু কিছু মানুষ যখন জেলে যায়, মানে মুক্ত আবহাওয়ায় ঘুরেছে, যখন জেলে যায় চার দেওয়ালে বন্দি হয়ে থাকে, তখন তাদের অনুভূতিটা কিরকম হয়। সাপোজ ধরুন আপনি জেলে যায় বসে আছেন, দীর্ঘ 6 মাস 1 বছর জেল খাটছেন। জেল খাটলে আপনি বুঝতে পারবেন একটা পাখিকে যখন আপনারা খাঁচায় বন্দিকে রাখেন, পাখির অনুভূতিটা কিরকম হয়।